তো আজ হচ্ছে শুক্রবার, আর আজকে বিকেলের দিকে দেশে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু কিছু কারণবশত যাওয়া হয়নি। কালকে স্কুলে ননির বই দেবে, যার জন্য ননিও যেতে পারেনি। ননি কালকে ওই দাদুর সঙ্গে যাবে। তো যাই হোক, এদিকে বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে আর আমার কিছু করতে ভালো লাগছে না। এখনও রান্না পর্যন্ত হয়নি, আমার কিছু করতে ভালো লাগছে না। শুধু ঘুরে ঘুরে দেখছি এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু মনে হচ্ছে একটু পরেই করবো, একটু বসে যাই তাহলে একটু পরে করবো। তো যাই হোক, এদিকে ননিকে বলেছিলাম যে এই বইগুলো একটু সরিয়ে দিবি, কারণ কালকে তো নতুন বই আসবে। আর ছেলে দেখো দাগ কেটে ভর্তি করেছে, এরকম ছোটোখাটো পেন্সিল বাড়িতে পড়ে রয়েছে, দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে এগুলো। তো ঠিক করে গুছিয়েও রাখতে পারছি না, আর ভাই নিয়ে যেখানে সেখানে দাগ কেটে দিচ্ছে। আর এই জিনিসটা আবার ননদ নিয়ে এসেছিলো, ওখানে কোথাও ঘুরতে গিয়েছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলো। হুম। মোছো। তো রান্না হবে হবে করে এখন 8টা বেজে গেছে, এখনও রান্না বাকি আছে। আর কালকে আমাদের ঠান্ডা উপোস, তার জন্য আজকে ভাত করে রাখতে হবে, ভাতে জল ঢেলে রাখতে হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি করব আর পরোটা করব। তো এখানে চাল ধোয়া জল অনেকটা ছিল, তার জন্য ভাবলাম এটা ঢেলে রাখি। চিনিতে একটা গাছ ছিল যেগুলো এখন জল দেওয়া হয়নি কয়েকদিন, তো ভাবলাম ওগুলোতেই চাল ধোয়া গাছটা দিয়ে দেবো। এই গাছগুলো ব্যালকনিতে ছিল, এগুলো চিনিতে নিয়ে এসে রেখেছি, ব্যালকনিটা একটু খালি রেখেছি। আর এখানে দেখো চিনিতে জলে ভর্তি হয়ে গেল। তো যাই হোক, চলো গাছগুলো জল দিয়ে দিই। আর এখানে আমার পরোটা রেডি, আর ভাতও মোটামুটি হয়েই এসছে, একটুখানি বাকি আছে। আর এদিকে তরকারিও আমার রেডি। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে, খাবো খেয়ে এবার ঘর দরগুলো একটু গোছাবো, কারণ সানডে ডিপ ক্লিন করবো, তার জন্য আজকে সেরকম কিছু পরিষ্কার টরিষ্কার করবো না, ওই মোটামুটি কাজ চলার মতো করবো। রাবারগুলো পেন্সিল বক্সের মধ্যে ভরে রাখ, আর এই তাকটা ফাঁকা কর। যেখানে যায় পেন্সিলের রাবার আছে বক্সের মধ্যে ভরে রাখ, ঠিক আছে? চামচটা কেন এখানে? এখানে আচ্ছা, যে বইগুলো দেখে মনে হবে যে ওই অ্যাক্টিভিটি রয়েছে, হ্যান্ড রাইটিং বাকি রয়েছে, ওই বইগুলো সাইডে রাখবি। যেরকম সায়েন্স ইভিএস যেগুলো রয়েছে এগুলো একদম সাইড করে দিবি, ঠিক আছে? ওগুলো দরকার নেই। হ্যান্ড রাইটিংয়ে খাতাটা রেখে যেতে পারিস, ওতে হ্যান্ড রাইটিং করবি। খাতা না বইটা, অঙ্ক টঙ্ক বইগুলো সাইড করে দিবি। মেন্টাল ম্যাথ ওর কয়েকটা পাতা বাকি রয়েছে, তো ওটা রেখে দিবি, ওটা তুই বাড়িতে করে নিবি, ঠিক আছে?
আগের দিন রঙ্গোলি গিয়েছিলাম, সেখান থেকেই পাজলটা নিয়ে এসেছিলাম। তো এখন ছেলে বায়না করছিল বলে বার করে দিলাম, আরও খেলছিল। এখানে 3টে পাজল আছে, 4 টুকরো 5 টুকরো করা আছে, মোটামুটি 3 বছর বাচ্চার জন্য একদম ঠিকঠাক। আর এখানে দেখো পরোটা আলুর তরকারি খেয়ে আর মিষ্টি আছে একটা করে, ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর ছেলে এখন টিভি দেখতে দেখতে পাজল করছে। পাজল সলভ করবে না কি টিভি দেখবে বুঝতে পারছে না, তো দুটোই করছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমার। এবার মাছটা তো এই যে কোনো রকমের ঘরটা একটু গুছিয়ে রেখেছি। আজকে সন্ধ্যেটা এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে সকালে। শনিবার সকালে যেটা প্রথম কাজ ছিল সেটা হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে বইগুলো নিয়ে আসা। তো ওর বাবা গিয়ে বইগুলো নিয়ে এসেছে। আর এই হচ্ছে বইগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে কি বই দিয়েছে না দিয়েছে। আর যেটা দেখে মাথা খারাপ হচ্ছে সেটা হচ্ছে হিন্দিটা অ্যাড হয়েছে। ওই চলো, এক্সকিউজ মি, হ্যালো, পছন্দ করো কোনটা বলো, কোনটা? বলো কোনটা? কোথায় ছোট্ট তো নেই এখানে। মেন সেকশানে এসে ও কিড সেকশানে জুতো খুঁজছিল আর বলছিল কোথায় আমার জুতো, কোথায় আমার জুতো। আর ওখানের বাবা একটা জামা ট্রাই করছিল, আর দেখো সমানে গিয়ে ধাক্কা মেরে যাচ্ছিলো গেটগুলোতে। তারপর একটা একটা করে রুমগুলো ঘুরে ঘুরে দেখছে যে এই রুমেতে আর কেউ আছে নাকি। আমাদের কেনাকাটা অলমোস্ট প্রায় কমপ্লিট, আরও গেছে খাবার আনতে। কিন্তু মজার বিষয়, আমরা খেয়াল ছিল না এখন 9:30 বাজে। তো কচুরির দোকানে তো কচুরি ছিল না, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমরা পেঁয়াজ দেওয়া কিছু খাবো না। আর 2-3টে নিরামিষ দোকানেও গেল, গিয়ে সেরকম কিছু খাবার পাইনি। আর তো একটা কচুরির দোকান থেকে এই 7টার মতো কচুরি ছিল, তো ওখান থেকে ওই কচুরিগুলো তুলে নিয়ে এলো। আর ভাবলাম চলো বাড়িতে গিয়ে 2টো করে কচুরি খেয়ে নেবো, আর অল্প করে মুড়ি দিয়ে কচুরির তরকারি দিয়ে খেয়ে নেবো। তো এইভাবেই আজকের রাতটা আমাদের কেটে গিয়েছিলো।